ওয়েলকাম টু RM বায়োলজি। আশা করি তোমাদের প্রত্যেকের ম্যাথ পরীক্ষা খুবই ভালো হয়েছে। তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু বায়োলজি। আজকের ভিডিওতে তোমরা বায়োলজির দুটো সেট পাবে, যে দুটো সেট তোমরা কমপ্লিট করে নিতে পারলেই তোমাদের কিন্তু পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। নিটের প্রিপারেশান এখানেই শুরু হবে মার্চের 1 তারিখ থেকে, সম্পূর্ণ বাংলা ভাষায়। তো চলো প্রথম সেটটা আমরা দেখতে পাচ্ছ। তো প্রথম সেট, এটা আমার অফলাইন যে ব্যাচ চলে সেই অফলাইন ব্যাচের কিন্তু দুটো সেটের পরীক্ষা নেওয়া হয়েছিল। তার প্রথম সেট, প্রথম তোমাদের পার্ট বি থাকে, সেই পার্ট বিতে 52 নম্বর থাকে। 52 নম্বরে প্রথম থাকে হচ্ছে 2 নম্বরের 5টি প্রশ্ন। সেই 2 নম্বরের 5টি প্রশ্ন দেখো, বহুভ্রূণতা কি একটি উদাহরণ দাও, এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, একটি উদাহরণ দাও। ওটার অথবাতে কি আছে, টার্নার সিনড্রোমের কারণ ও উপসর্গগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন দেখো, সিডিএনএ লাইব্রেরি কি অথবা বায়োপাইরেসি বলতে কি বোঝো। তারপর ফেব্রাইল পারক্সিজম কাকে বলে, এক্স-রে সংরক্ষণের সংজ্ঞা দাও ও এর একটি উদাহরণ দাও, অথবা জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। তো এই 5টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মডেল পেপার 1-এ দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সংক্ষেপে স্পারমাটোজেনেসিস পদ্ধতি বর্ণনা করো। এই প্রশ্নগুলো কিন্তু যে তোমাদের 3 মার্কসের 9টা প্রশ্ন থাকে তার মধ্যে। সংক্ষেপে স্পারমাটোজেনেসিস পদ্ধতি বর্ণনা করো। অথবা কি, অণুবিস্তরণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। জেনেটিক কোডের যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা করো, অথবা ট্রান্সক্রিপশন পদ্ধতি প্রারম্ভিক দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরবর্তী, বায়োগ্যাস কি, কিভাবে প্রস্তুত করা হয়, অথবা সুবিধা অসুবিধাটা আসতে পারে। অথবা কি আসতে পারে, প্রণোদিত প্রজনন কাকে বলে, নিবিড় মিশ্র মাছ চাষের গুরুত্ব লেখো। আদর্শ অ্যান্টিবডির চিত্রসহ গঠন বর্ণনা করো। অথবা ফাইলেরিয়েসিস রোগের সংক্রমণ পদ্ধতি উল্লেখ করো এবং এই রোগের জীবাণুর নাম লেখো। তারপর ওজোন গহ্বর সৃষ্টির 2টি কারণ লেখো। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কি, জিন প্রযুক্তির সাহায্যে কিভাবে মানব ইনসুলিন উৎপাদন করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে যে আমরা যাই, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলি বর্ণনা করো। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লবণাম্ব উদ্ভিদের অভিযোজন ব্যাখ্যা করো, বা সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কী বোঝো, বায়োম্যাগনিফিকেশন কি। তো এগুলো মার্কস 3-র জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে মার্কস 5-এর যদি আমি দেখিনি, যে 3টে প্রশ্ন থাকে। সপুষ্পক উদ্ভিদে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ গঠনের যে প্রক্রিয়া সেটা বর্ণনা করতে হবে চিত্রসহ। আর প্রকৃত ফল কাকে বলে, এই প্রশ্নটা। রজচক্রের সময় পরিবর্তনগুলি উল্লেখ করো। ল্যাগ অপেরণের কার্যপদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। বায়ু দূষণের কারণগুলি লেখো, শব্দ দূষণের 2টি কুফল লেখো। বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বলতে কী বোঝো, উদাহরণ দাও। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা MCQ দেখি, পার্ট এতে গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান, এই MCQর উত্তরগুলো আমি বলে দেব। তার আগে বলি, তোমাদের যে ABTA টেস্ট পেপার আছে তার কিন্তু MCQ সমস্ত পেজের MCQ সলভ করে দেওয়া আছে। আমি আই বাটন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকে চেক করে নিও। গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান কি হবে, প্রোজেস্টেরন। তির্যক দ্বিবিভাজন ঘটে কোনটিতে, সেরাটিয়াম। একটি গুপ্তবীজী উদ্ভিদে রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38, ওই উদ্ভিদে শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে, 57, প্রত্যেকেই জানো। প্রোক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষের জন্য প্রারম্ভিক কোডন কি, উত্তর হয়ে যাবে কিন্তু AUG। নিম্নলিখিত কোনটিকে কর্নবার্গের উৎসেচক বলা হয়, উত্তর হবে DNA পলিমারেজ 1। তারপর টার্নার সিনড্রোমে কোনটি দেখা যায়, দেখো X0। টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী, কোষভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণুর নাম কি, অ্যানাবিনা। কোনটি মুরগির ভাইরাস গঠিত রোগ, তোমরা দেখি কমেন্ট করো। সরীসৃপের স্বর্ণযুগ, এটাও তোমরা কমেন্ট করো। জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য 9 কোনটি, এটা তোমরা কমেন্ট করো। নিম্নলিখিত কোনটিতে এক্স-সিটু সংরক্ষণ করা হয়, এক্স-সিটু বলেছে, কি হবে, অবশ্যই জুলজিক্যাল গার্ডেন বা যেটাকে চিড়িয়াখানা বলে। সীসা দূষণের ফলে মানবদেহে কী রোগ হয়, ডিসলেক্সিয়া রোগ কিন্তু হয়।
একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে একজন স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? এটা কমেন্ট করতে পারো তোমরা, তোমাদের উত্তর কি মনে হচ্ছে। তারপরে দেখো যেটা মার্কস 1 থাকে, প্লিওট্রপি কি, উদাহরণ দাও। ক্লিস্টোগ্যামি কি, সিফিলিস রোগের জীবাণুর নাম লেখো। কোলাস্টামে উপস্থিত অ্যান্টিবডির নাম লেখো। ভিএনটিআরের সম্পূর্ণ নাম লেখো, অথবা দুটি গৌণ বায়ুদূষকের নাম লেখো। এই প্রশ্নটা কিন্তু ছিল মডেল সেট 1-এর। তো পরবর্তীতে আমরা মডেল সেট 2 দেখে নেব। তো মডেল সেট 2 দেখার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। এখানে কিন্তু আমরা নিটের সম্পূর্ণ বিনামূল্যে প্রিপারেশন পেয়ে যাবে, সম্পূর্ণ বাংলায়। দেখো মডেল সেট 2, প্রথম প্রশ্ন, বহুভ্রূণতা কি, একটি উদাহরণ দাও। জলপরাগী বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। সমবৃত্তীয় সমসংস্থ অঙ্গ কাকে বলে, অথবা মৌমাছির লিঙ্গ নির্ধারণ সংক্ষেপে আলোচনা করো। সহজাত অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। বায়োগ্যাসের সুবিধা অসুবিধা লেখো। বায়োপাইরেসি বায়োপেটেন্ট কি। পিবিআর 322 চিত্র অঙ্কন করে একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী স্থান ও একটি রেপ্লিকেশন সাইট চিহ্নিত করো। হটস্পট কি, এর শর্ত লেখো। ওয়াই আকৃতির শক্তি প্রভাব উপস্থাপন করো। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তারপর এবিও পদ্ধতির সাহায্যে মাল্টিপল অ্যালিজম ব্যাখ্যা করো। নিউক্লিওজোম সোলানয়েড মডেল ব্যাখ্যা করো। হার্ডি-উইনবার্গ নীতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। বিবর্তনের সপক্ষে আণবিক প্রমাণ দাও। চিত্রসহ আদর্শ অ্যান্টিবডির গঠন বর্ণনা করো। ম্যালিগন্যান্ট কোষের ধর্ম লেখো। শিল্পক্ষেত্রে অণুজীবের ভূমিকা উল্লেখ করো। প্রণোদিত প্রজনন সংক্ষেপে আলোচনা করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ সংক্ষেপে লেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে মানব ইনসুলিন তৈরির পদ্ধতি লেখো। পিসিআর পদ্ধতি সংক্ষেপে লেখো। জিএমও জীব তৈরির পদ্ধতি উপস্থাপন করো। ওজন গহ্বর সৃষ্টির কারণ, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার অথবা বায়োস্ফিয়ার রিজার্ভের গঠন। জেএস আকৃতি লেখচিত্রের পার্থক্য, যে কোনো 3 প্রকার বাস্তুতান্ত্রিক আন্তঃক্রিয়ার পরিচয়, ইতর পরাগযোগ নিশ্চিতকারী কৌশল অথবা অ্যাক্রোজোম বিক্রিয়া। তারপর চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এছাড়াও তোমরা কিন্তু করে রাখতে পারো শুক্রাশয়ের যে কলাস্থানিক গঠন চিত্রসহ, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু 5 নাম্বার পেতে চলেছো তোমাদের কালকের পরীক্ষায়। রজচক্রের ডিম্বাশয়ের পরিবর্তন, ভ্যাসেক্টমি টিউবেক্টমি। গ্রিফিথের পরীক্ষার সাহায্যে ডিএনএ জেনেটিক বস্তু প্রমাণ করো। টার্নার সিন্ড্রোমের কারণ, লক্ষণ, ক্যারিওটাইপ লেখো। বায়ুদূষণের উৎস ফলাফল সারণীর সাহায্যে উপস্থাপন করো। জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ বর্ণনা করো। চিপকো আন্দোলন কি। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া সাজেশন, পুরোপুরি সিলেবাসের সাজেশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা যদি কোশ্চেন করতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখছি। তো পার্ট এতে আমরা দেখি, যখন একই জনিত্রী দেহে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তখন তাকে কি বলে। যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে সেই ঘটনাকে কি বলে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে এবিটিএ যে টেস্ট পেপার সলভ করার ভিডিও দেওয়া আছে, তার আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু অবশ্যই করে দেখে নিও। কোনটি জন্মরোধক নিয়ন্ত্রণের হরমোনাল পদ্ধতি। রো ফ্যাক্টর কার সাথে সম্পর্কিত। মিওসিস ব্যতিরেক লিঙ্গধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে কি বলে। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অধিক সংখ্যক প্লান্ট পাওয়ার পদ্ধতির নাম কি। চিপকো আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তির নাম। কোন ফ্যাক্টরটি জেনেটিক সাম্যাবস্থাকে প্রভাবিত করে না। প্রদত্ত কোনটি জীববৈচিত্র্য হ্রাসের মুখ্য কারণ। কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুইনজিয়েন্সিস ব্যবহার করা হয়। আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত উপাদানগুলি হলো, মূল উপাদানগুলি হলো, পরিবেশের বহন ক্ষমতা নির্ভর করে বা নির্ধারিত হয় যার দ্বারা। প্লাজমিড ভেক্টরের সঙ্গে অ্যান্টিবায়োটিক জিনের সংযুক্তি হয় যার দ্বারা। এবং সবথেকে শেষে আছে ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে সেটা কি। তারপরে দেখো মার্কস 1-এর প্রশ্ন, এমটিপির পুরো নাম, গনিরিয়া প্যাথোজেনের নাম, লেথাল জিন কি, এসসিপি উৎপাদনকারী একটি শৈবালের নাম, ইমাস্কুলেশন কাকে বলে, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাছাড়া দেখবে সাজেশানে প্লাস তোমাদের যে গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষক যে প্রশ্নগুলো বলেছে অবশ্যই কিন্তু সেগুলোও ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে এগুলোই তোমরা করে যাবে, এগুলো থেকেই তোমাদের করতেই হবে সেটা কিন্তু কোনো ব্যাপার না। তোমরা সারা বছর যেগুলো পড়াশোনা করেছো তার উপরই কিন্তু কোশ্চেন আসবে, টেনশন নেওয়ার কিচ্ছু নেই। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা আরেকবার করে চোখ বুলিয়ে যেও। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের করা আছে অবশ্যই করে, কারণ আমি সাজেশন অনেকদিন আগেই তোমাদেরকে দিয়ে রেখেছি। তাই ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। 1 তারিখ থেকে কিন্তু এই চ্যানেলেই তোমরা বায়োলজির সম্পূর্ণ নিট প্রিপারেশন পেয়ে যাবে বিনামূল্যে, সম্পূর্ণ বাংলায় PDF সহ। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।